ফোনের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুশান্ত ঘোষের সাক্ষাৎ। অভিষেকের কাম্যাক্স টুইটের অফিসে সুশান্ত ঘোষ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরসভায় ববি হাকিমের সঙ্গে দেখা করে কাম্যাক্স টুইটে পৌঁছে যান সুশান্ত ঘোষ। প্রায় 1 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুশান্ত ঘোষের কথা হয়। ঠিক কি হয়েছিল শুক্রবার, কেন প্রাণঘাতী হামলার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিস্তারিত তা নিয়ে সুশান্ত ঘোষের কথা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। এইটা পার্থ আমাদের জানাও যে একেবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দীর্ঘক্ষণ কথা হয়েছে সুশান্ত ঘোষের সঙ্গে, কি কথা হলো? দেখো, তুমি জানো গত শুক্রবার দিন সন্ধ্যেবেলা একেবারে বাড়ির কাছে সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে বিহার থেকে শুটাররা এসেছিল বলে সেই একাধিক তথ্যগুলো কিন্তু উঠে আসে। শনিবার দিনই যেমনটা সুশান্ত ঘোষ জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে ফোন করেছিলেন এবং ফোন করে কি ঘটনা ঘটে বা তিনি কেমন আছেন সেই বিষয়ে খোঁজ খবর নেন। এরপর আজকে সুশান্ত ঘোষ অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি সন্ধ্যে 6:30 নাগাদ ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর রয়েছে, অফিস রয়েছে, সেখানে যান এবং সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টা কথা বলেন। সূত্রের খবর, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত ঘোষের যে কথা হয় সেক্ষেত্রে জানা যাচ্ছে যে ঘটনাটি কি ঘটেছিল বা কেনই হামলার ঘটনা ঘটলো সেই বিষয়ে বিস্তারিতভাবে কিন্তু সুশান্ত ঘোষের কাছ থেকে জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং 1 ঘন্টা পর সুশান্ত ঘোষ তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর রয়েছে, অফিস রয়েছে ক্যামাক স্ট্রিটে, সেই অফিস থেকে বেরিয়ে যান। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। এর আগে আপনারা জানেন যে আজকে কলকাতা পুরসভার মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা সুশান্ত ঘোষের হয়, যখন শুক্রবার হামলার ঘটনা ঘটেছিল সুশান্ত ঘোষের ওপরে সন্ধে 7:30 নাগাদ। তারপর এই প্রথমবার পুরসভায় গেলেন সুশান্ত ঘোষ, তারপরে মেয়রের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বৈঠকও হলো। গুলি চলছে, সবে চলতে শুরু হয়েছে গুলি। কলকাতার মতো জায়গায়, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লুকিয়ে ভারতবর্ষের সেফ সিটি তৈরি করেছেন, সেই জায়গায় গুলি চলেছে একজন কাউন্সিলরের উপরে। আমরা বিজেপির উপরে গুলি চলতো তার প্রতিবাদ করতাম, কারণ আমরা জানি যে ফ্র্যাঙ্কেস্টাইন, যে ভস্মাসুর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, সেই ভস্মাসুর একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও মারে। সেটাই হচ্ছে। কলকাতায় এসে অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন গিরিরাজ সিং। বাংলাদেশ থেকে রোহিঙ্গা, বাংলায় রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করছেন তিনি। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করে আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। मुझे पूरा विश्वास है कि अब जब सरकार बनेगी तो झारखंड में बंगाल के रास्ते से जो घुसपैठिए जा रहे हैं उस पर रोक लगाऊंगा, और जब बंगाल में भी सरकार बनेगी सारे घुसपैठिए को निकालूंगा। जब तक ममता बनर्जी की सरकार रहेगी, ये लॉ एंड ऑर्डर सरकार के हाथ में नहीं है, यहाँ के मुस्लिम गुंडों के हाथ में है। और ममता बनर्जी के रहते जो रेड कारपेट बिछा के रखे रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों के लिए, जहां से हिंदू समुदाय डर महसूस करे और छोड़ करके भागने की स्थिति में यहां से है। यहां लॉ एंड ऑर्डर नाम की चीज नहीं। ये अपने को किंग जोंग की तरह काम कर रही हैं। न यहाँ हमारी बेटी सुरक्षित है बंगाल में, न यहाँ लोग सुरक्षित हैं। ये किंग जोंग की सरकार है। किंग जोंग की सरकार बहुत दिन नहीं चलता।